ট্যাক্স রিটার্ন ছাড়া হবে না বিয়ের অনুষ্ঠান। ট্যাক্স রিটার্ন ছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করা যাবে না। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করতে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সাধারণত বিয়ে, বিবাহ বার্ষিকী, জন্মদিন, গায়ে হলুদ, সুন্নতে খাতনা সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠানও করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তনে ভাড়া করা হয়। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না। বর্তমানে 43 ধরনের সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার প্রতিপাদ্যে নতুন বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। এবারের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরের চেয়েও এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় 4.6%। এটি দেশের 53তম। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটে রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। চলতি 2023-24 অর্থ বছরের তুলনায় বাজেটের আকার 4.62% বাড়ানো হয়েছে। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,37,500 কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,400 কোটি টাকা। দর্শক, ফিরবো নতুন কোনো সংবাদের সাথে আবারও আপনাদের সবার প্রিয় ইউকে বাংলার পর্দায়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউকে বাংলার সাথেই থাকুন।